হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, গতকাল নয়, আজ সকালের যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম তাতে বলেছিলাম যে আমি টিনাকে নিয়ে কিছু বলবো। অনেক দিন বলা হচ্ছিল না, আর সেই জন্য এই ভিডিওটা করা, নিয়েই বলবো। হ্যাঁ, তার আগে বলে নিই, এই যে ঘুরতে বেড়াতে যাওয়া, যে জায়গায় ওরা ঘুরতে গেছে মানে তীর্থস্থান, এই যে বেনারস, কাশী, গয়া, যে জায়গাগুলো দেখাচ্ছে, গয়া দেখায়নি, বেনারস দেখিয়েছে, বুদ্ধগয়া দেখিয়েছে, তার উপর ভিত্তি করেই বলছি। আমার দেখে যা মনে হলো, অল্প বয়সেই কিন্তু মানুষের তীর্থস্থানে ভ্রমণ করা ভালো। কারণ বেশি বয়সে আমি যা দেখছি ওদের সঙ্গে সঙ্গে এইভাবে জায়গাগুলোকে ঘুরে ঘুরে মানে হেঁটে হেঁটে এক্সপ্লোর না করলে তো জায়গা সেরমভাবে আমরা দেখে আনন্দ পাই না। কারণ কত গাড়ি চড়বে, মানে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে গাড়ি ঠিকভাবে ঢোকেই না, তোমার সেখানে পায়ে হাঁটা ছাড়া কোনো গতি নেই। তাহলে সেই অল্প বয়সে, কম বয়সেই ঘোরাটা অনেক বুদ্ধিমানের কাজ। বেশি বয়সে দেখছো তো তিনার ঠাকুমা কিন্তু ঘুরতে পারছেন না। তার মনে ইচ্ছে আছে, না হলে উনি ওদের সঙ্গে আসতেন না, কিন্তু পারছেন না, বোঝাই যাচ্ছে তার শরীর দিচ্ছে না। স্বাভাবিক, বয়সটা দেখো, উনি তো অনেক বয়স্ক। আমাদেরই মনে হচ্ছে আমরা পারবো না, কারণ সমস্যা আছে, সেই জন্য পারবো না। আমাদেরও বয়স হয়েছে, একদম অল্প বয়স তো নই, মধ্যবয়স্ক বা তারও বেশি। কাজেই পারবো না আমরা এইভাবে ঘুরতে। আমি তো দেখছি, আমার সিঁড়িগুলো দেখে ভয় লাগছে, তারপরে ওই যে ঢালু রাস্তা ওইগুলো দেখে ভয় লাগছে। আর ওই রাস্তাগুলো আমি জানি, গঙ্গার কাছের রাস্তাগুলো আমি শুনেছিলাম অনেকের কাছে সবসময় বেশ ভিজে ভিজে পিছল এরম ব্যাপারটা থাকে, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে দেখলাম। যাই হোক, এইসব জায়গা মানে খুব রিস্কি আমার লাগে, কিন্তু কি বলবো বলো, দেখতে তো ইচ্ছা করে, যেতেও ইচ্ছা করে, কিন্তু আমি যেহেতু যাইনি, যাওয়া আমার ভাগ্যে হয়নি, কাজেই আমি ভিডিওই দেখি, ইউটিউবে দেখি, তারপর এছাড়া ফেসবুকে দেখি, যেখানে যেখানে দেখায় আমি সেখানে সেখানে দেখি, আমার দেখতে ভালো লাগে, তাই জন্যই দেখি। হ্যাঁ, নাইস ব্লগ, এটা বলতেই হয়, সবাই বলছে আমিও বলছি, সেটা কোনো কথা না। দেখতে ভালো লাগছে, মানে কভার ভালো করে করছে, ও ফটোগুলো বেশ ভালো করে তুলছে। আমরা তো ঘুরতে গেছি, কিন্তু আমি কিন্তু এইভাবে ক্যামেরা হাতে নিয়ে এইভাবে কোনো জায়গা সেইভাবে কভার করতে পারি না। এদের অভ্যাস আছে, ক্যামেরা ধরতে পারে হাতে ভালো করে, সেই জন্যই পারে। আমরা সেভাবে ধরতেও পারি না, ধৈর্যও নেই, ভালোও লাগে না, মানে ঘুরতে গিয়ে ঝামেলা লাগে, ওই ক্যামেরা হাতে নিয়ে চারদিক দেখাবো। ওই জন্য ঘুরতে বেড়াতে গেলে ক্যামেরাটাকে সাইডে রেখে দিই, কিন্তু কী করবে বলো, ওদের এটা জীবিকা, ওদের এটা পার্ট অফ লাইফ, কাজেই দেখাতেই হবে, এবং আমরা এতে উপকৃত হচ্ছি সর্বোপরি। হ্যাঁ, বাস জার্নি করলে যে কি শরীরে ব্যথা হয় সেটা কিন্তু আমার একটু আধটু ধারণা আছে। খুব বেশি দূরে আমি বাসে জার্নি করিনি, তবে আমি একবার শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর অবধি বাসে এসেছিলাম। সে একটা গল্প, অন্য গল্প, কী কারণে এসেছিলাম, শখে আসিনি, বাধ্য হয়ে এসেছিলাম, তখন অল্প বয়স ছিল। একটা প্রবলেমে পড়ে এসেছিলাম ফ্যামিলির সঙ্গে, সেখান থেকে লালগোলা ধরে কৃষ্ণনগর থেকে তারপর শিয়ালদা এসেছিলাম। এইরমভাবে শিয়ালদা এসে পৌঁছেছিলাম, কোনোভাবে আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো, বা যাই হোক, সেই কী প্রবলেম হয়েছিল আমি বলতে চাই না, মানে এখানে সেটা উদ্দেশ্য না। কথাটা হচ্ছে বাস জার্নি, ওই সারা রাত্রি বাস জার্নি করে কী পরিমাণ, তখন তো আমার অল্প বয়স, এই হয়তো টিনার মতোই বয়স, এই 24-25 বছর, কী পরিমাণ হাতে পায়ে পিঠে কোমরে ব্যথা হয়েছিল, আমার সেই অভিজ্ঞতাটা এখনও মনে পড়ে। যাই হোক, ওরা ঘুরতে গেছে দলবল নিয়ে, একসঙ্গে আনন্দ করে, পিকনিক মতো করে সবাই মিলে আছে, মজা হচ্ছে, হুল্লোড় হচ্ছে, কিন্তু শরীরের একটা কাহিল হয়ে পড়ে, শরীরের একটা ঝাঁকুনি খায়, যেটা কিনা ওর দিদা ঠাকুমা মনে হয় একটু বেশি কাহিল হয়ে পড়ছে। যাই হোক, গুরু ভগবান আছে, ভগবান ঠিক সামলে নেবে, ভগবানের ইচ্ছা তাই ওখানে গেছে, ভগবান চেয়েছে তাই ওখানে গেছে, এটা হলো সর্বোপরি কথা। ভগবান না চাইলে এটা ওরা যেতেও পারতো না, ওরা ঘুরতেও পারতো না, তাই না? যেরকমভাবে কিনা তারাপীঠ হয়নি, তাহলে সবই তার ইচ্ছা, যে যেখানে যাবে সেটা ভগবানই নিয়ে যাবে, এটাই তো ভবিতব্য, তাই না? যাই হোক, তবে যতই ভবিতব্য বলো, ভগবানের ইচ্ছা বলো, ওদের ইচ্ছা তো হয়েছিল, মানে ওরা তো নিজে মনে মনে প্ল্যান করেছিল যে এইসব জায়গাগুলো যাবে, তাহলে ইচ্ছাটা হয়েছে, সঙ্গে ভবিতব্য, দুটোর মেলবন্ধন, যার ফলে আমরাও ভিউয়ার্সরাও উপকৃত হচ্ছি, জায়গাটা দেখছি, সঙ্গে সঙ্গে ওর অনেক কিছু বলছে যে এইভাবে এইভাবে করা যায়, ওইভাবে ওইভাবে। তবে গঙ্গা পারাপার ওই কী বলে, স্টিমারে করে মালপত্র নিয়ে, আমি সাঁতার জানি না, আমি আগেই আমার প্রাণটা মনে হয় ধুকপুক করে, ওইখানেও আমার ভয়। যাই হোক, তাহলে বলি, এই যে লোকজন খোঁজাখুঁজি, সেটা মনে হয় এখন আর হচ্ছে না, শুনতে পাচ্ছি না ইউটিউবে কে আছে সঙ্গে, কে নেই সঙ্গে, অমুক। হ্যাঁ, আমিও একটু বলেছিলাম যে টিনার হয়তো দাদার শালা ওদের সঙ্গে আছে, আমি হয়তো কারোর সঙ্গে একটু গুলিয়ে ফেলতে পারি, আমার একটি ছেলেকে দেখে মনে হয়েছিল, তবুও আমি সেই সঙ্গে ভিডিওতেও বলেছিলাম
যে ও যতক্ষণ না বলছে ততক্ষণ আমি সঠিক প্রমাণিত হচ্ছি না, কারণ আমার যে বলাটা অনুমান ভিত্তিক মনে হয়েছিল, তার জন্য বলেছি যে ওরা তো আগেরবার প্ল্যান করেছিল ওকে নিয়ে যাবে, হয়তো এবারও নিয়ে এসছে, এবং একটি ছেলেকে মন্দিরে দেখার পর মনে ছিল এই ছেলেটা ওই ছেলেটার মতো হতেই পারে, একই রকম মুখের স্টাইল দেখতে অনেক সময় থাকে মিল, যে মানে আধা মিল, পুরো মিল সেরমভাবে হয়তো আছে, সে তো আর ওখানে ছিল না। যাই হোক, সেটার আবার টিনা বুঝিয়ে দিয়েছে ভিডিও কলের মাধ্যমে, যে যখন ওরা ছাদে দাঁড়িয়ে ভিডিও কলে ওর বৌদির ভাইয়ের সঙ্গে কথা বলছে, তখন আমি বুঝতে পারলাম যে না, ভাই ওদের সঙ্গে নেই। যাই হোক, হতেই পারে, আমি তো দাবি করিনি, আমি বলেছিলাম হতেই পারে, একটা বাচ্চা ছেলে, হয়তো বা ছেলেও যেতে পারে, না দেখাবার কি আছে তাকে, কিন্তু যায়নি, তাই না? তাহলে ক্যামেরা কে ধরছে না সেটা নিয়ে অনেকবার বলা হয়ে গেছে, সেই প্রসঙ্গে আসছি না। আর সোনাই কাকার সঙ্গে কে রয়েছে আজ তো পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে, ওর গার্লফ্রেন্ড, হয়তো ওর 2 দিন পর বিয়ে হবে, বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, ঘুরতে গেছে সবাই মিলে, তাতেও কোনো আপত্তি নেই। হয়তো সোনাই কাকাদের ফ্যামিলির লোকজনও গেছে কিনা, বা ওই মেয়েটিরও ফ্যামিলির লোকজন গেছে কিনা, তাই বা কে বলতে পারে। সব কথা যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবে বা সব জিনিস যে পাবলিক করে দেবে, এ তো আর টন্দীপ না, যে কাউকে নোংরা দেখাবার জন্য আমি যেগুলো আমার ভিতরের কথা, যেগুলো না বললেও চলে, সেগুলো আমি বলে দেবো, কারণ আমার তো প্রফিটটা দরকার, আমার টাকা দরকার, তার জন্য আমি সব কিছু করতে পারি। দেখো, টিনার মতো ভিডিও দিচ্ছে, ওর মতো ব্লগিং করছে, এখন তো ওর ইয়েতে কন্ট্রোভার্সি সেভাবে নেই, 2টো ভিডিওতে পরপর ও কন্টেন্ট দেয়নি, আর ওর হয়েও এখানে বসে কেউ কথা বলছে না, আমরা জাস্ট ওর ভিডিও দেখছি, দেখে কথা বলছি, যদি কিছু দেখি সেটা নিয়েও বলি, যদি কিছু দেখি না সেটা নিয়ে জাস্ট একটু আলোচনা করে বেরিয়ে যাই, ভালো লাগলো খারাপ লাগলো হয়ে গেল। কিন্তু এই টন্দীপকে দেখো, টন্দীপ নিজের মতো নিজে ঘুরছে, মানে প্ল্যানিং করে ঘুরছে, আর তার ওই সাফাই গাতে বসে পড়ছে তার দালাল, তার মানে এখানে দালাল কতটা অ্যাক্টিভ, মানে উইদাউট কোনো ইন্টারেস্ট দালাল কিন্তু ভাইয়ের নোংরা সাফ করতে সবসময়ই উদ্ধত, মানে তার ওই নোংরাটা সাফ করতেই হবে, ভাইয়ের মতো ঘুরুক, আমি ওর নোংরা সাফ করার জন্য বসে রয়েছি। তার জন্য ভাগ্নের পৈতে নিয়েও সেই দিদির খুব উদ্বেগ, বললো না মামার ভিক্ষা ছাড়া হয় না, এইসব প্রসঙ্গ উঠে আসছে। যাই হোক, টন্দীপ বা দালাল এখানে আমার প্রসঙ্গ নয়, ওদের কিছু বলতে চাইছি না, আমি বলতে এই জন্যই কথাটা উঠলো যে টিনার হয়ে সেইভাবে নোংরা পরিষ্কার করার জন্য কিন্তু ওয়াইটিতে কেউ বসে নেই, কারণ সে এখন মুক্ত বিহঙ্গ, মানে সে তার বাবা মার সঙ্গে মন খুলে ঘুরে বেড়াচ্ছে, এতেও লোকের অসুবিধা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অমুক খুঁজে বেড়াচ্ছে, বাবা নেই, সরি, ফ্যামিলির সঙ্গে রয়েছে, মানে ক্লোজ ফ্যামিলি যাকে বলে, মা বৌদি ঠাকুমা, পাড়াতুতো কেন, ওদের সম্পর্কিত কাকা, তারপর অনেক পরিচিত লোকজন ওই বাসে রয়েছে, যেহেতু ওদের চেনা পরিচিতের বাস, তাহলে এদের মধ্যে ও ঘুরছে, তাতেও সেখানে টর্চ নিয়ে লোকে খুঁজতে হচ্ছে, কি আছে, কেন আছে, কার সাথে, কোন ঘরে, কোন বিছনায়, কটা বালিশ। আমি ভাবি লোকের মানে অন্যের ব্যাপারে কত ইন্টারেস্ট, হ্যাঁ আমাদেরও ইন্টারেস্ট আছে, কিন্তু একটা লিমিটেশন অবধি আছে। এই যে টন্দীপ ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, আমরা কি এইভাবে টর্চ নিয়ে খুঁজি টন্দীপ কোথায় শুয়েছে, কোথায় বসেছে, গাড়ি করে কোথায় ঘুরতে গেছে, কোথায় কার সঙ্গে দেখা করেছে, কখনো বলেছি? অনেকবার তো গাড়ি নিয়েও বেরিয়েছে, কিন্তু কোথায় গেছে দেখায়নি, গাড়ি নিয়ে বেরিয়েছে আবার ঘরের মধ্যে আবার পরবর্তী ক্ষণেই দেখা গেছে, তাহলে কোথায় গেছে, কোনখানে গেছে, সেখানে কেউ ছিল নাকি, এত কিন্তু বলার আমাদের দরকার নেই, কারণ তাদের লাইফ তারা বুঝবে। এখানে কেন আমি অন্যের চরিত্র নিয়ে শুধুমাত্র কালি লাগাতে যাব, যেটা দরকার, যেটুকু বলা প্রয়োজন আমি সেইটুকু বলে বেরিয়ে যাব। যে মেয়েটা একটু ভালো থাকার চেষ্টা করছে, তার ফ্যামিলির সঙ্গে ঘুরে বেরিয়ে মনটাকে শান্ত করার চেষ্টা করছে, বা নাহলে কেন বলো তো মেয়েটা এই ঘুরতে ঘুরতে এই তীর্থস্থানেই আসবে? ওর কি এই তীর্থস্থানে ঘোরার বয়স? ওর ঠাকুমার ঘুরলেও ঘুরতে পারে, ওর মা ঘুরলেও ঘুরতে পারে, ওর বৌদি ও এই সময় ঘোরার সময়, হ্যাঁ একটা ট্যুরিস্ট স্পট হিসেবে আসতেই পারে, কিন্তু আরও তো জায়গা আছে, আমরা জানি অনেক অনেক ভালো ভালো জায়গা আছে, সেই সব জায়গায় কেন গেল না? সেখানে গেলে তো ওর আরও ভালো লাগতো, পাহাড়ে, সমুদ্রে, সমুদ্র মানে পুরীতেও যদি যায় সেও তীর্থস্থানের মধ্যেই পড়ছে, দীঘাতে ঘুরতে গেল, এরকম তো যায়নি, বা নৈনিতাল কি সিমলা, এরকম জায়গায় তো ঘুরতে যায়নি। কেন যায়নি? কারণ ওর এখন সেই সব জায়গায় হয়তো বা যাওয়ার ইচ্ছে নেই, বা পরিকল্পনা নেই, ভবিষ্যতে হয়তো দেখব। সামান্য যে জায়গাগুলো গিয়ে ওর মনে হচ্ছে না আমি যাই, আমার মনটাকে শান্ত করা দরকার, সবার মধ্যে থেকে আমি একটু খুশিতে থাকতে চাইছি, তাও তো কি পরিশ্রম ঘুরতে বেড়াতে, আমরা দেখতেই পাচ্ছি। খুব যে একেবারে
লাক্সারিভাবে ঘুরছে তাও না, পয়সা আছে আমরা জানি যে আইফোন কিনতে পারে, সে নিশ্চয়ই লাক্সারিয়াসভাবে ঘুরতে পারে, কিন্তু সেভাবেও ঘুরছে না, সবার সঙ্গে সবার মতো করে থাকছে। মেয়েটা আসলে মানিয়ে নিতে পারে, তার জন্যই 5 বছর ওই শ্বশুরবাড়িতে ও থাকতে চেষ্টা করেছিল, এখনও করতো, কিন্তু কিছু ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য ওর সেই চেষ্টাটা সফল হলো না। আর সর্বোপরি টন্দীপের জন্য হলো না। মিয়া যদি রাজি না থাকে তো বিবি কী করবে? মিয়া বিবি রাজি থাকলে তবেই তো জিনিসটা ঘটে। যে মিয়া যেখানে অন্যদিকে ইন্টারেস্ট, সেদিকে আর কী হবে? মিয়ার ইন্টারেস্টটা বউকে ভাগানোর, বলতেই হয়, কারণ সে যদি বউকে ভালোবাসতো, বউয়ের সঙ্গে থাকতে তার প্রকৃত ইচ্ছাটা জাহির করতো, তাহলে সে শ্বশুরবাড়িতে ওই 1 মাসের মধ্যে একবার না একবার যেতই। জানি না এই হাজব্যান্ডের কী কোয়ালিটি, আমাদের হাজব্যান্ড হলে তো যেত, আমি বুক টুকে বলতে পারি। আমরা যদি দীর্ঘদিন না আসি, বাবার বাড়িতে থাকি রাগ করে, সম্ভব ছিল না, হয়তো আমরাও থাকতে পারতাম না, কারণ টান বলে একটা ব্যাপার আছে। তো টানটা যদি সঠিক হয় আর প্রকৃত হয়, তাহলে কিন্তু কেউ এইভাবে দীর্ঘদিন ছেড়ে থাকতে পারে না। হ্যাঁ, মাঝখানে ওই ছেলের প্রসঙ্গটা এসেই যায়, আবারও আসে, স্বামী স্ত্রী ছেড়ে দাও, ছেলেকে ছেড়ে আছে কী করে, সেটা একমাত্র টিনা বলতে পারে। আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা বলার অধিকার রাখি না। আর সময় আসলে টিনাই সমস্ত বলে দেবে। সময় একটু আসতে দাও, ওর সময় আসুক, ও নিশ্চয়ই বলবে। আর সেটা শোনার জন্য আমরাও অধীর আগ্রহে বসে রয়েছি। ওর ঘোড়াটা খুব সুন্দর হয়েছে, বিশেষ করে সন্ধ্যা আরতি দেখলাম, মনটা ভরে গেল। আর শ্মশানটা দেখে সত্যিই ভয় লাগে না? কত কাঠ! ও বলল, তা টিনাকে আমি একটা ছোট্ট করে উপদেশ দিতে পারি, তুমি অবাক হচ্ছ, সঙ্গে আমরাও অবাক হই না কেন? কিন্তু এখনকার দিনে জানো তো, সোজা মনের মানুষকে কেউ সোজাভাবে নিতে পারে না। এই যে আকাশে পাখি উঠছে, আকাশে মেঘের একটা ছবি, তারপর জলের মধ্যে বোট চলছে, বা চারিদিকে আলো, বৃষ্টি, হোলি, সব জিনিস নিয়ে যে তোমার মনে একটা উৎসুকতা, তারপরে একটু অবাক ভাব, একটু কি বলবো, ভালো লাগা, এই যে মন থেকে মুখ থেকে বেরিয়ে আসছে, এটা কিন্তু অনেক লোকই ভালোভাবে নিচ্ছে না, সেটাকে ঠাট্টার ছলে নিচ্ছে, কারণ তোমার সরলতাটা সবাই কিন্তু চালাকি বলে ধরে নিচ্ছে। তাই বলি, যেমন আছো তেমন থাকো, কিন্তু লোককে বুঝতে দিও না, বা নিজের মনের এই যে সিচুয়েশানটা, এই যে তুমি ছোট ছোট জিনিসে তোমার ভালো লাগা, ছোট ছোট জিনিসে তোমার অবাক হওয়া, এইগুলো তুমি সাধারণভাবে লোকের সামনে এনো না, কারণ যখন লোকে এইগুলো নিয়ে তোমাকে খিল্লি করে, আমাদের খারাপ লাগে। কি আছে, একটা ছোট বয়সে মেয়ের বিয়ে হয়ে গেছে, তাহলে তা বলে কি তার মনের সব ইচ্ছা, মনের সব অজানাকে জানার যে ইচ্ছা, সেটার সম্বন্ধে যে ওর অবাক হওয়া, এগুলো কি হারিয়ে গেছে? যাই হোক, এইগুলো দেখে প্রত্যেকটা বাবা মার, মানে আমাদের মতো বাবা মার বোঝা উচিত যে অল্প বয়সে ছেলে মেয়েদের মোটেও বিয়ে দেওয়া উচিত না। এর থেকে তো আমি প্রচণ্ডই শিক্ষা নিয়েছি। আমারও মেয়ে, আমি মোটেও এত অল্প বয়সে বিয়ে দেবো না। নিজের পায়ে দাঁড়াক, চাকরি বাকরি করুক, মানে কাজ করুক, ও তো আর চাকরি কী করবে জানি না, মানে ওদের ফিল্ডেও কাজ করুক, এবং একটু কিছু জমাক, তারপর বিয়ের জন্য সারা জীবন পড়ে আছে, এত তাড়াতাড়ি নয়। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, তোমরা সবাই আমাকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করেই করো, আর আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওটার জন্য ওয়েট করো। টাটা, বাই।